শ্রীলঙ্কার ক্রিকেট ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে আছে এই শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম, যেখানে আছে লঙ্কান ক্রিকেটের অর্জন, ট্রফি কিংবা সেই ইতিহাসের অংশগুলো। সবার আগে যেই টাইমলাইনটি নজরে পড়বে সেটি হচ্ছে 1975 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যেই কীর্তিগুলো কিংবা যেই ম্যাচগুলো, ঐতিহাসিক ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলোর স্মরণ তারা এখানে করেছে বিভিন্ন স্কোরে। এখানে আসলে 1996 বিশ্বকাপ জয়, যেটা আসলে অবশ্যই তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, সেই ছবিটি একেবারে শুরুতেই আছে। এরপর ধীরে ধীরে যখন আসলে সামনে আসবে বিভিন্ন সময়কার যেই ট্রফিগুলো তারা জিতেছে, বাংলাদেশের বিপক্ষে তারা যে সিরিজ জিতেছে, এখানে রয়েছে শুরুতেই গ্রামীণ ফোন উইমেন্স ট্রাই নেশন সিরিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা 3 দেশের মধ্যকার যে সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মাটিতে, সেই সিরিজটির ট্রফি রয়েছে। যদি নারী বিশ্বে নারীদের সেই ট্রফি, পাশাপাশি রয়েছে আরও একটি বাংলাদেশের বিপক্ষে জয়ের ট্রফি, সেটিও গ্রামীণ টেস্ট সিরিজ বাংলাদেশ শ্রীলঙ্কার সেই সিরিজের ট্রফি। পাশাপাশি যদি বিভিন্ন অন্য দেশগুলো, সাউথ আফ্রিকার বিপক্ষে কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে যেই ট্রফিগুলো জয় রয়েছে, তাদের সেই ট্রফিগুলোর এখানে কিন্তু রাখা হয়েছে। সিনিয়র ক্রিকেটাররা যখন বিদায় নিয়েছিলেন, সাঙ্গাকারা, মাহেলা, মালিঙ্গা, তারা যখন বিদায় নিয়েছেন, তারপরে একটা ট্রানজিশন পিরিয়ড গেছে, তারপরে কিন্তু এটি প্রমাণ দেয় তারা যে নিজেরা ঘুরে দাঁড়িয়েছেন 22 সালের এই এশিয়া কাপ ট্রফি। এখানে আছে চ্যাম্পিয়ন্স ইন্ডিয়ান অয়েল এশিয়া কাপ, আরও একটি এশিয়া কাপ বাংলাদেশে অংশ নিয়েছিল, যদিও বাংলাদেশে আসলে এখনও সেই ট্রফি অধরাই রয়ে গেছে। হল অফ ফেমটা একটু দেখাতে চাই যে আসলে শ্রীলঙ্কান টেস্ট প্লেয়ার যারা রয়েছেন সবার নামগুলো এবং কোন কোন সালে তারা অভিষেক করেছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বা যারা অবসর নিয়েছেন সেই জায়গাগুলো এখানে তুলে ধরা হয়েছে। পাশেই রয়েছে ক্যাপ্টেন্স নেম, আসলে টেস্ট ক্যাপ্টেন যারা ছিলেন তাদের নামগুলো রাখা হয়েছে এখানে। পাশেই রাখা আছে শ্রীলঙ্কান ক্রিকেটের যারা লেজেন্ড রয়েছেন, টেস্ট ক্যাপ্টেন ছিলেন, তাদের ছবি সহ। এখানে রাঙ্গানা হেরাতের ছবি রয়েছে। রাঙ্গানা হেরাত যিনি বাংলাদেশ দলের কোচ ছিলেন, স্পিন কোচ, আমরা তার ছবিটাও দেখেছি। মাহেলা জয়বর্ধনা, কুমার সাঙ্গাকারা, মারভান আতাবাত্তু, তিলকরত্নে দিলশান, অর্জুন রণাতুঙ্গা, যার হাত ধরে বিশ্বকাপ জিতেছে, তাদের ছবিগুলো এখানে আছে। আমি এবার যে জিনিসটা দেখাতে চাই সেটি হচ্ছে সেই ঐতিহাসিক স্কোর কার্ডটি, শ্রীলঙ্কা এবং কি ইন্ডিয়ার মধ্যে ম্যাচটা হয়েছিল, এবং সেই ম্যাচে এখানে লেখা আছে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। এই ঢাকা বাংলাদেশের স্মৃতি কিন্তু এখানে স্থান পেয়েছে। টি-20 বিশ্বকাপের জার্সিটা রাখা হয়েছে, ব্যাট রাখা হয়েছে, এখানেই রয়েছে 2014 বিশ্বকাপ ট্রফি। এই ট্রফির জন্য আসলে লড়েছিল এবং কি তারা শেষ পর্যন্ত সফল হয়েছে। এখানে আসলে টি-20 বিশ্বকাপ যেটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল 2007 সালে, সেই টি-20 বিশ্বকাপের প্রত্যেকটি দেশের প্লেয়ারদের সিগনেচার সহ ব্যাট রয়েছে। আছে বাংলাদেশের নামও এখানে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছেন তাদের সেই সিগনেচার করা ব্যাটটি রয়েছে। গোটা মিউজিয়ামটা ঘুরে যেটা আসলে আমরা দেখলাম যে লঙ্কানরা তাদের ঐতিহ্যকে ধারণ করার জন্য কিংবা এই বিভিন্ন সময়ের যেই অর্জনগুলো সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানাভাবে নানা উপায়ে কিন্তু তারা এই মিউজিয়ামটিতে উপস্থাপন করেছেন, এবং এটি নিশ্চয়ই সামনে যারা ক্রিকেট খেলবে লঙ্কানদের হয়ে তাদের অনুপ্রেরণা যোগাবে। লঙ্কা ক্রিকেট মিউজিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।